बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম 8/5/2025 অর্থাৎ 08/05/2025 reading passage 3 solution and explanation we will learn after lesson best tips and tricks for passage 3 paraphrase synonyms easily matching তো আমরা 8 তারিখের অর্থাৎ গতকালকে যে এক্সামটা গিয়েছিল রিডিং প্যাসেজ 3 এর সলিউশন এবং এক্সপ্লেনেশনটা করব। এই এক্সপ্লেনেশনের পরে আমরা যেটা শিখব বেস্ট টিপস এন্ড ট্রিক্স ফর রিডিং প্যাসেজ 3। এখন আপনাদেরকে বলি টিপস এন্ড ট্রিক্স দিয়ে কোনো কাজ নেই যদি আপনি ভালোভাবে মিনিং না বুঝেন। টিপস এন্ড ট্রিক্স দিয়ে কোনো কাজ নেই যদি মিনিং না বুঝেন। প্যারাফ্রেজ আমরা শিখব, সিনোনিমগুলো শিখব, কি কি সিনোনিম আকারে প্যাসেজে ইউজ করা হয়েছিল, ইজিলি ম্যাচিং এটাও দেখব। তো প্যাসেজ টাইটেলটা কি ছিল? দ্য টুয়াটারা পাস্ট অ্যান্ড ফিউচার, এটা ছিল আমাদের প্যাসেজ টাইটেল। এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে দেখে নেই আজকে আমার সার্ভিস থেকে ইউটিউব থেকে বা আমার প্রাইভেট সার্ভিস থেকে কি কি আসছিল। তো দেখেন টুডে লিসেনিং পার্ট 1 ইজ কমন সি। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 26 তারিখে, আপনারা দেখতে পারেন ফেব্রুয়ারি 26 তারিখে এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে, আপনারা এই যে চেক করে নিতে পারেন। এই যে লিসেনিং পার্ট 1 আর পার্ট 3টা ছিল আমার প্রাইভেট সার্ভিসের। আরেকটু বলে নেই লিসেনিং এবং রিডিং এর আমার একটি প্যাকেজ রয়েছে প্রিডিকশন। অনেকে আমাকে বিভিন্নভাবে মানে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন, ভাই এই সেই কমন টমন শিওর নেই, এগুলো তো ভাই আমি এখানে কি বলছি আপনাদের? কেউ বলতে পারবে আইএলসে কে কোনটা আসবে না আসবে? এখানে আমি বলছি যে প্রিডিকশন 100 রিডিং প্যাসেজ অ্যান্ড 70 লিসেনিং। এটার একটা কস্ট আছে যে দেওয়া আছে। আর যদি ফ্রি ম্যাটেরিয়ালস ইউজ করতে চান তাহলে আমার ইউটিউব এবং টেলিগ্রামে চ্যানেল ফলো করতে পারেন আইএলস রিসার্চ বিডির। এই রিসোর্সগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং রিসেন্ট কোশ্চেনও এখানে আপনি পেয়ে যাবেন। চলুন রিডিং প্যাসেজ 3। আমাদের টাইটেলটা কি ছিল? দ্য টুয়াটারা পাস্ট অ্যান্ড ফিউচার। টুয়াটারা পাস্ট অ্যান্ড ফিউচার। তো কোশ্চেনগুলো দেখে নেই কি কি আসছিল। কোশ্চেন 27 to 31 এটা ছিল এমসিকিউ। 27 to 31 মেবি 5। কোশ্চেন নাম্বার 30 to 35 এখানে ছিল ইয়েস নো নট গিভেন। কোশ্চেন নাম্বার 36 to 40 এখানে ছিল আপনার সামারি উইথ ক্লো সামারিগুলো একটু বেস্ট ডিফিকাল্ট। উইথ ক্লো সামারিগুলো একটু বেস্ট ডিফিকাল্ট। তো চলুন আমরা শর্টকাট কি করে ফেলবো। প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট আর উই টোল্ড অ্যাবাউট ইউরোপিয়ানস হু অ্যারাইভড ইন 1769। এখানে আমাদের একটি দেখেন কিওয়ার্ড রয়েছে ইউরোপিয়ান 1769। তাহলে এই যে এটা আমরা পেয়েছি যে আপনার দ্বিতীয় প্যারাতে হোয়েন দ্য ইউরোপিয়ান এক্সপ্লোরার রিচ দ্য নিউজিল্যান্ড, এই যে সাল সহ আমরা পেয়ে গেছি, একটু দেখতে পারি। কোশ্চেনগুলো কি কি ছিল অপশনে? নাম্বার এ, দে থট দেয়ার ওয়াজ অনলি ওয়ান লার্জ আইল্যান্ড। They had not come to study natural history. They had no interest in Tuatara. They sent a Tuatara to British Museum. দেখি এগুলো আছে কিনা ওই প্যারাতে দেখব। They found two large island. তার মানে প্রথম অপশন নেই। প্রথম অপশনটা কি নেই। আচ্ছা, 27 নাম্বার। দে থট দেয়ার ওয়াজ অনলি ওয়ান লার্জ আইল্যান্ড, এটা এখানে 2 ছিল। দে হ্যাড নট কাম টু স্টাডি ন্যাচারাল হিস্ট্রি, এগুলো নিয়েও কিছু বলেনি। দে হ্যাড নো ইন্টারেস্ট ইন টুয়াটারা, এটা হইতে পারে। দেখেন দ্য ন্যাচারালিস্ট হু কেম উইথ দ্য এক্সপ্লোরার disregarded the Tuatara, though it is improbable none were seen. ঠিক আছে,
তারপরেটা কি বলছে, এটা সি নাম্বার হতে পারে। ডি নাম্বার, they sent a Tuatara to British Museum. Only 7 decades later did a Tuatara specimen reach the British Museum, where it eventually classified as just another. ওকে, এটাও মিলে না। তার মানে এখানে আমি একটাই উত্তর পাচ্ছি, যেটা হচ্ছে সি। এটার উত্তর হবে, পাইছে কোনটা, সি। অ্যান্সার হচ্ছে সি। ওকে, নেক্সট 28. What does the Astor say about Albert Gunther in paragraph 3? প্যারাগ্রাফ 3 তে আলবার্ট গন্থার কি বলছে এটা নিয়ে বলবো। ওনারা বলেছে, আমরা খুঁজে বের করব। এ নাম্বারে, he believed that Tuatara could fetch a high price. He was typical of his generation of scientists. He disagreed with Charles Darwin theory. He wanted to stop Tuatara becoming extinct. দেখি কি কি রয়েছে। 28 আলবার্ট গুন্থার এই যে আমরা পেয়েছি, আলবার্ট গুন্থার believed Tuatara was one of the most valuable objects in zoological anatomical collection, and also noted in passing the reptile was likely to become extinct. From today's perspective, it is striking that Gunther expressed no concern about the probable demise of Tuatara. He and his contemporary means generation, one kind of generation বলতে পারেন, products of their age strongly influenced by Charles Darwin theory, which had only recently been published. তার মানে এটার অ্যান্সার আমরা বি। এটার অ্যান্সার ধরতে পারি কি, বি। নেক্সট 29. What did Albert Gunther think about raids in New Zealand? What did Albert Gunther think about raids in New Zealand? 29 নাম্বার, এই যে এখানে আমরা পেয়েছি, there is a second important aspect of Gunther work. He recorded correctly that some of the mammals introduced by European were predators of Tuatara, particularly rats. এই যে particularly rats এটা বলা আছে, আমি একটু শর্টকাট করে ফেলছি। particularly rats, তার মানে rats নিয়ে কথা হচ্ছে। যে বি নাম্বার, there was one species of rats, এই যে rats নিয়ে কথা হচ্ছে। Next, next 30. What did Iron Crook conclude from his research? What did Iron Crook conclude from his research? দেখি 30 আমাদের কোথায় আছে, এই যে আয়ান খক, New Zealand Welfare Service published the findings. Okay. Tuatara are safe on small islands. Ships rates kill more Tuatara than Kiori. Kiori cannot swim to offshore island. Rays and Tuatara cannot live together. দেখেন লাস্টে একটা লাইন আছে, this should not be seen however as evidence that Tuatara and Kiori coexist. তার মানে এটা একসাথে ওরা বাস করতে পারে না।
অ্যান্সার কি ডি। নেক্সট, হোয়াট ওয়ার ফাইন্ডিংস অফ রিচার্ডস হুডাওয়েস রিচার্ডস? রিচার্ডস হুডাওয়েস রিচার্ডস উনি কি বলছে দেখি, উনি কোথায় আছে? এই তো, thought throughout the 1919s, Richard Hudawes and his colleagues at Victoria University of Wellington documented surprise discover that alloys probably arrived about 1800 years ago. Although the human population of New Zealand is thought to be no older than 1800 years. এখানেও নেই, ওকে। তারপর কি আছে দেখি, Hudawes argue that Curie were brought by Polynesian explorer who visited country but did not settle thereafter. Thereafter, the rest were agents of ecological welfare, exterminating perhaps 1000 to 3000 pieces. তার মানে এখানে রেড কোনো কিছু ছিল, মানুষ ছিল না। Total many species were already rare to exist with permanently human habitats. The Maori arrived. ওকে, পাইছি। এটা হচ্ছে কি হইতে পারে, দ্য রেডস কজ এক্সটিংশন বিফোর এনি হিউম্যান সেটেল, এটাই। ওকে, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, মোটামুটি একটা টেক্সট ছিল আর কি। তো নেক্সটে যাই, দেখি কি হয়। Yes, no, not given. 32. The available research supports Hudaway's theory, but it has not been proved. তার এটা প্রুভ হয় নাই। দেখেন, আমি এটা অলরেডি নিয়ে নিয়েছি, এটার যে শব্দটা ব্যবহার করেছে এখানে, দিস হাইপোথেসিস ইজ স্টিল বিং ডিবেটেড বাট দ্য এভিডেন্স কন্টিনিউস টু অ্যাকুমুলেট ইন ইটস ফেভার। তার মানে এটা ডিবেট ছিল, হ্যাঁ, এটা কাজ হয় নাই। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আছে, that many other species are already there to exist when permanent human inhabitants, the Maori, arrived. এই যে, this hypothesis is still being debated. ওকে, এটার অ্যান্সার হচ্ছে ট্রু। ইয়েস, সরি, এটার অ্যান্সার হবে ইয়েস। Nowadays, it is possible to totally destroy a population of rats on a small island. দেখি 31 নম্বর। Crook's findings were published in 1973. Eradication of rats from any given environment was believed to be virtually impossible until, but since then become routine. Now possible, impossible, eradicate environmental. Okay,
এই প্যাসেজটাতে এই যে আপনার এনর্মাস কনজাম্পশন বেনিফিট, এই যে এটাই রয়েছে, তার মানে এটা হচ্ছে ট্রু। ইয়েস, সরি, ইয়েস। (34) Kroc was the first person. Kroc was the first person to recognize the potential of offshore island as sanctuaries. উনি কি ফার্স্ট ম্যান ছিল? ক্রোক ফার্স্ট ম্যান ছিল এরকম তো কিছু বলা নাই। এই যে এখানে আপনার এই যে ক্রক ফাইন্ডিংস এরকম কোনো কিছু বলা নাই। আমি একটু দ্রুত করে ফেলছি। এনজি এরকম কিছু বলা নেই। টোটারা নাম্বার আর কন্টিনিউ টু ফল, দেখে আছে কিনা। Today the number of Twitter are still fraction of what they once were, but for the first time in 1800 years the decline has been reversed. No, এটা ইজিলি বোঝা যাচ্ছে। মানে প্যাসেজটা মোটামুটি ইজি ছিল, আপনার কোশ্চেনগুলো কাছাকাছি ছিল। কোশ্চেন নাম্বার 36 to 40, হোয়াট কনক্লুশনস উই ক্যান ড্র, কিভাবে আমরা করতে পারি। এটা মোটামুটি সহজ ছিল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট অফ টুয়াটারা রিসার্চ ইজ দ্যাট ইট ফ্রিজ দেখেন এখানে লিবারেট শব্দটা ব্যবহার করা হয়েছে। ফ্রি মানে লিবারেট শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা আমরা দেখি, এই যে দেখেন while the recovery of rare species it is itself a good thing, the truly significant outcome of this research is that it liberates the imagination. Imagine মানে কি মানুষ, ক্রিয়েটিভিটি। ইমাজিনেশন মিন্স মানে কি ক্রিয়েটিভিটি। ইমাজিনেশন মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। তার মানে আপনার এই যে বি, অ্যান্সার কি এটার বি হবে। Answer is B. Okay. For example, there are many similarities in the form of introduced species of fish called between rat and, দেখি কি আছে। এই যে দেখেন, our rivers for example are full of surrogate rates in the form of introduced species of fish called trout. এটা ব্যাং জাতীয় মেবি আর কি, ঠিক আছে। এটা স্পেসিফিকলি বলা আছে। তাহলে কি আছে, যে অ্যান্সার হচ্ছে এটার ডি। 37-এর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, 37-এর অ্যান্সার হচ্ছে ডি। Trout. Should we now go further and consider reintroducing to our mainland river? Reintroducing, দেখি কি reintroducing established হতে পারে। Reintroducing established, reintroduce establish কি করব, indigenous fish। indigenous fish means হচ্ছে native fish। indigenous fish মানে কি native fish। নাম্বার হচ্ছে জি। এটা মোটামুটি সহজ ছিল। indigenous fish মানে কি native fish। ওকে, নেক্সট, perhaps our children will come to believe in, our children মানে ফিউচার জেনারেশন হতে পারে। এই যে আওয়ার চিলড্রেন, এই যে এখানে রয়েছে আওয়ার চিলড্রেন, সরাসরি রয়েছে। আচ্ছা, কনজারভেশন ইজ দাস নট প্রাইমারিলি অ্যাবাউট দ্য পাস্ট বাট অ্যাবাউট ইমেজিনিং অ্যান্ড দেন ক্রিয়েটিং দ্য ফিউচার উই উইশ ফর আওয়ার চিলড্রেন অ্যান্ড আওয়ার সেলফ।
কনজারভেশনের এখানে রেস্টোরেশন, এই তো রয়েছে রেস্টোরেশন। কনজারভেশনের হচ্ছে রেস্টোরেশন, এটার অ্যান্সার হচ্ছে এফ। এটার আনসার হচ্ছে এফ। এফ of speech in the same way that our generation refuse creating future, এটা হচ্ছে প্যারাফ্রেজ আর কি, ক্রিয়েটিং ফিউচার টু অ্যাকসেপ্ট, তারা কি অ্যাকসেপ্ট করে দেখি, টু অ্যাকসেপ্ট, রিফিউজ, অ্যাকসেপ্ট, তারা কি করে এটা, এই তো নো লঙ্গার অ্যাকসেপ্ট, নো লঙ্গার অ্যাকসেপ্ট, তার মানে তারা এক্সটিংশন, এটার অ্যান্সারটা হচ্ছে এক্সটিংশন, এটার অ্যান্সারটা হবে এক্সটিংশন, এইচ। তারা রিফিউজ করে, এক্সটিংশন রিফিউজ করে। তো এই ছিল আজকের ডিসকাশন। তো আসলে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে তেমন কিছু হয় না, আপনাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। আবারও বলতেছি যে আজকে এই ছিল আমার আলোচনায় বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স। চেষ্টা করেছি প্যারাফ্রেজ, সিনোনিমস, ইজিলি ম্যাচিং, এখানে আর সর্বোচ্চটা আসলে দেওয়া একটু কঠিন, ডিফিকাল্ট, দ্রুত করে ফেলতে হয়। লং ভিডিও হলে অনেকে দেখতে চায় না। আর যেটা কমন আসছিল ইউটিউব থেকে, আমার প্যাকেজটা, এই হচ্ছে আমার প্যাকেজটা, আর হচ্ছে প্যাসেজ 3, এই ছিল টপিক। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আগামী ভিডিওতে দেখা হবে।